ধর্মেন্দ্র বলিউডের হিম্যান, যিনি এক যুগের অ্যাকশন, রোমাঞ্চ ও কমেডির প্রতীক। তার শক্তিশালী স্ক্রিন উপস্থিতি ও হৃদয়স্পর্শী অভিনয় আজও দর্শকদের মনে অম্লীন। ধর্মেন্দ্র শুধু নাম নয়, একটি লেগেসি যা সিনেমার ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করছে। ধর্মেন্দ্র কেবল কৃষাণ দেওল ছোটবেলা থেকেই শারীরিকভাবে শক্তিশালী, স্বাধীনচেতা এবং পরিশ্রমী ছিলেন। তার পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা পরবর্তীতে চলচ্চিত্রে তার চরিত্র গঠনে প্রভাব ফেলেছে। এই শৈশবই তাকে পর্দায় হিম্যান অব বলিউড হিসাবে পরিচিতি এনেছে। ধর্মেন্দ্র প্রায় ৬ দশক ধরে বলিউডে অভিনয় করেছেন। তিনি অ্যাকশন, রোমান্স, কমেডি এবং পারিবারিক চরিত্রে দক্ষ ছিলেন। শোলে, ফুল আওয়ার পাত্তর, চুপকে চুপকের মতো সিনেমায় তিনি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ রেখেছেন। তার অভিনয়ের স্বাভাবিকতা ও চরিত্রের গভীরতা তাকে এক অনন্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধর্মেন্দ্র দেওলের ব্যক্তিগত জীবন তার নৈতিকতা ও পরিবার প্রেমের পরিচায়ক। ২ বিয়ে এবং ৪ সন্তান এবং পরিবারের সকলের বলিউডে অংশগ্রহণ তার লেগেসি বজায় রেখেছে। আরও মানবিক এবং আদর্শ মানুষ হিসাবে প্রতিভাত করেছে। ২৪শে নভেম্বর ২০২৫ তারিখে ধর্মেন্দ্র মুম্বাইতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৯ বছর। শ্বাসকষ্টের কারণে কয়েক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু শুধু একজন অভিনেতার শেষ নয়, বরং এক যুগের বলিউডের সমাপ্তি। দর্শক, সহশিল্পী ও রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ধর্মেন্দ্র কেবল একজন হিরো নন, তিনি অনুপ্রেরণা। তার শারীরিক দৃঢ়তা, পরিশ্রম, অভিনয় দক্ষতা এবং মানবিক মূল্যবোধ ভারতের চলচ্চিত্র ও সামাজিক প্রজন্মের জন্য একটি স্থায়ী দৃষ্টান্ত। ধর্মেন্দ্র দেওল ছিলেন বলিউডের হিম্যান, যিনি একদিকে শারীরিক শক্তি ও শক্তিশালী স্ক্রিন উপস্থিতি দেখিয়েছেন, অন্যদিকে চরিত্রের গভীরতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তার মৃত্যু চলচ্চিত্র জগতে এক যুগের সমাপ্তি হলেও তার লেগেসি চিরকাল জীবন্ত থাকবে।